আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। চলে এলাম আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো এক্সচেঞ্জ টাইপের টেস্টনেটে আপনারা কিভাবে কাজ করবেন। এগুলো খুবই সহজ, আপনারা সবাই পারবেন। তারপরেও ভিডিওটি বানাচ্ছি কারণ অনেক নতুন মেম্বার জয়েন হচ্ছেন চ্যানেলে, যারা টেস্টনেটটা কি সেইটাই ভালোভাবে জানেন না, কিন্তু কাজ করার খুব ইচ্ছা। তো তাদের জন্য আর কি ভিডিওগুলো আমি বানাচ্ছি। গতকালকে ভিডিওটা ছিল আপনারা কিভাবে সোয়াপ বা ডেক্স টাইপের যেগুলো আছে ওইগুলোতে কাজ করবেন, যেমন হচ্ছে সোয়াপ, লিকুইডিটি প্রোভাইড, ব্রিজ, এগুলা অলরেডি 2-3টা ভিডিওতে দেখানো হয়েছে। তো আজকে যেটা আমি শেখাচ্ছি এটা হচ্ছে এক্সচেঞ্জের রকম, মানে যেইটা ধরেন বাইন্যান্স, বিটগেটের মতন এক্সচেঞ্জ নিয়ে আসতে পারে ফিউচারে, এদের টেস্টনেটে কিভাবে আপনি কাজ করবেন। তো এটা সম্পূর্ণ নতুন একটা ভিডিও হবে আপনাদের জন্য, আশা করছি ভালো লাগবে এবং যারা নতুন আছেন অনেক কিছু শিখতে পারবেন। তো কিভাবে কাজ করবেন সেটা আমি শুরুতে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে জিয়াস এক্সচেঞ্জ টেস্টনেট। যদি আপনারা কাজ করেন একসাথে দুইটা হয়ে যাবে, প্রথমে কাজও শিখে যাবেন, সেকেন্ডলি হচ্ছে আপনি একটা নতুন কিছু শিখতে পারবেন। যাই হোক, তো প্রথমত আমরা কি করব, এইখানে দেখতে পাচ্ছেন ওপেন ওয়েবসাইট এবং আরেকটা আছে ফসেট। তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন, সেকেন্ড লিঙ্কটাতে ক্লিক করবেন। ঠিক আছে, আমি লিঙ্কটা আগে দিতে ভুলে গেছি, কেন সেকেন্ডে দিতে জানি না। তো প্রথমে আমরা কি করব, সেকেন্ড লিঙ্কে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নিব। ওকে, লিঙ্ক কপি করার পরে আপনার ফোনে থাকা যে কিউই ব্রাউজার আছে, এই কিউই থেকে কাজ করলে আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন। বাট আমি কিউই ওয়ালেট দিয়ে আরেকটা করে ফেলছি, যার কারণে আমি আপনাদেরকে বিটগেট দিয়ে দেখাচ্ছি। তো ধরেন বিটগেটের যে ডিসকভার অপশন আছে এইখানে এসে এই জায়গাটায় ওই ইয়েটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, এটা ফোন দিয়ে করতে পারবেন, ঝামেলা হবে না। এই রকমের আসবে। তো এইটা আসার পরে আপনি কি করবেন, এই যে দেখেন এইখানে আপনার মেটামাস্কের যে অ্যাড্রেস আছে সেইটা বসায় দিবেন, মানে বিটগেটের যে অ্যাড্রেস আছে ওইটা দিলেই হবে। তো অ্যাড্রেসটা আপনি হচ্ছে এখানে পেয়ে যাবেন, জাস্ট কপি পেস্ট করে নেবেন। তো আমি কপি করে নিয়েছি, এখন অ্যাড্রেসটাকে পেস্ট করে আই অ্যাম নট এ রোবট ক্যাপচাটা ভেরিফাই করে সেন্ড করে দেবেন। ওরা আপনাকে ওদের যেই নেটিভ যেই টোকেনটা আছে সেটা দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন ইয়োর ট্রানজাকশন হ্যাশ, মানে তারা আমাদেরকে টোকেন অলরেডি দিয়ে দিছে। এখন কি করব, আমরা বাকি টাস্ক করব। সেটার জন্য কি করতে হবে, ওপেন ওয়েবসাইটের মধ্যে একটা ক্লিক করে ওয়েবসাইটের যে লিঙ্ক আছে এটা কপি করে নেবেন। কপি করার পর আপনি আবার বিটগেটে চলে যাবেন, যেই লিঙ্ক কপি করেছেন মাত্র সেইটা পেস্ট করবেন। এইটা পেস্ট করলে আপনার সামনে এই রকমের একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন ডিসেন্ট্রালাইজ কি, আচ্ছা এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ একটা এক্সচেঞ্জ, এবং এইখানে তাদের যেই ইয়েগুলো সেগুলো তারা দিয়ে রাখছে, যে এখান থেকে আপনি কী কী সার্ভিস পাবেন বা ট্রেড করতে পারবেন, হাবিজাবি তাদের ভিডিও টিউটোরিয়াল আছে, এগুলো। তারপর লাঞ্চ অ্যাপ, লো ফি, নো গ্যাস কস্ট, লাইটিং, মানে তারা ফিউচারে এইসব ইয়েগুলো আনবে, এগুলোই আপাতত তো টেস্টনেট আছে। এখন কিভাবে করবেন, প্রথমে আপনি লাঞ্চ অ্যাপের মধ্যে একটা ক্লিক করবেন। লাঞ্চ অ্যাপে ক্লিক করলে ডোন্ট শো অ্যাগেন, এগ্রি, এইটা ক্লিক করবেন। এই রকমের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। যখন এইটা আসবে দেন আপনি কি করবেন, এই যে কানেক্টে মিটামাস্ক উঠে থাকবে। তো এইখানে দেখেন এই যে এই প্রবলেমটা আপনার হতে পারে। তো এখান থেকে কি করবেন, ওই যে দেখেন নিচে একটা উঠে আছে না, সুইচ টু ফাইব্রেই, এইখানে একটা ক্লিক করবেন। এই যে ক্লিক করলে অ্যাড, তারপরে আপনার পিন দিয়ে আপনি এই চেইনটাকে আপনার মেটামাস্কে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তারপরে মেটামাস্ক দিয়ে দিলে আপনার অ্যাড্রেসটা এখানে কানেক্ট হয়ে যাবে। এটা যারা বিটগেট থেকে করবেন তাদের জন্য, যারা মেটামাস্ক থেকে করবেন তাদের জন্য। এরপরে এখানে দেখবেন যে এই যে 3 ডট আইকন আছে, একটা 3 লাইন আইকন, এখানে ক্লিক করবেন, 3 লাইন আইকনে ক্লিক করবেন। এখানে আসলে প্রথম একটা অপশন পাবেন এসবিটি, এই এসবিটির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে এইরকমের আসবে, ওই যে দেখেন হয়তো পেজ ছোটোর জন্য দেখা যাচ্ছে না, মিন্ট এসবিটি, ওই যে, ঠিক আছে, এইটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওয়ালেটে একটা পপ আপ যাবে কিছু সময়ের মধ্যেই, এই যে এই পপ আপটায় একটা সিগনেচার করে দেবেন। এই রকমের একটা ইন্টারফেস আসবে। দেন আপনি হচ্ছে এখান থেকে আবার আপনার পিন দিয়ে সাইন আপ করে দেবেন। এখানে বিটগেটের সিকিউরিটি ইস্যুর জন্য আপনি সেট আপ করে রাখতে পারেন, সেজন্য আপনি পিনও দিতে পারেন, ফিঙ্গারপ্রিন্টও দিতে পারেন, আপনার ইচ্ছা।
এখানে দেখেন আমাদের যেই মিন্ট ছিল সেটা হয়ে গেছে এবং ইউ অলরেডি মিন্ট SBT, এটা আমাদের মিন্ট হয়ে গেছে। নেক্সট টাস্ক কী ছিল? ছিল মনে হয় সোয়াপ। হ্যাঁ, সোয়াপ টোকেন আর মেক সার্ভার ট্রেড। তো আমরা কি করব এখন? এখান থেকে যাব, তারপর হচ্ছে যেহেতু আমাদের প্রথমটা টাস্ক কমপ্লিট, এখন আমরা এই যে ট্রেড অপশনে একটা ক্লিক করব। এগুলো সমস্ত এক্সচেঞ্জ টাইপের যেগুলো দেখবেন একই রকম টাস্ক থাকবে। কেউ বলবে ব্রো করতে, কেউ বলবে সোয়াপ করতে, কেউ বলবে লং শর্ট ট্রেড নিতে, এগুলোই। এখন দেখেন এইখানে আমাদের সোয়াপ অপশনটা আছে এবং আমাদের তারা টোকেন দিয়েছে এই পরিমাণ, ঠিক আছে। এখন আমরা যদি সোয়াপ করি, USDC উঠে আসে, আমরা USDC রাখি আপাতত। তো এইখানে একটা যদি আমি দেই, একটা দিলে আমি পাচ্ছি কত? 0.006। সব থেকে এইটা দিয়ে দেখি, একটা দিলে একটা পাচ্ছি, তাই না? তো ধরেন আমি এইটাই সোয়াপ করতেছি। সোয়াপ করার জন্য সোয়াপের উপরে ক্লিক করবেন, আপনি দেখবেন কোনটা কীরকম পান, যে কোনো একটা করে ফেললেই হবে। বাট ট্রানজাকশানগুলো একটু ডেইলি করবেন। সব টেস্টনেটের জন্যই আমি বলি, একবার করে ভুলে যাবেন না, মাঝে মাঝে ঢুকে ওগুলো ট্রানজাকশান করবেন। তো আমাদের যে সোয়াপ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অলরেডি চলে আসছে। এখন আমি কি করব? আবার ওই যেই টোকেনটা ছিল না, যেটা মাত্র পেলাম, সেইটাকে উপরে উঠাই দিয়ে নিচে আর একটা টোকেন নিয়ে আসবো। USDC ধরেন আনলাম, এনে আমি কি করব? এই যে যতটুকু আছে আমার কাছে, মানে একটাই তো আছে, সেই একটা এখানে বসায় দিয়ে আবার অ্যাপ্রুভ করে দেব। অ্যাপ্রুভ করে আরেকটা সোয়াপ করব। এভাবে আপনারা সোয়াপের টাস্কটা করে ফেলতে পারবেন, খুবই সহজ। এবং এটা যাচ্ছে অ্যাপ্রুভ, এরপরে আরেকটা যাবে, তারপরে সোয়াপটা কমপ্লিট হয়ে যাবে। এখানে একটু সময় দেবেন। ওকে, এখন দেখেন সোয়াপের জন্য আরেকটা আসছে, এখানে কনফার্ম সোয়াপের উপরে ক্লিক করবেন। কনফার্ম সোয়াপের উপরে ক্লিক করলে আপনার হচ্ছে এই রকমের একটা আসবে, আবার কনফার্মেশন, এইখানে দিয়ে আবার আপনি একটা সোয়াপ করতে পারবেন। ঝামেলাটা একটু হয়, মানে এই পর্যন্ত সব ঠিকঠাক থাকে, প্রবলেমটা আসে হচ্ছে এইখানে লং শর্ট ট্রেডে। প্রবলেমটা কি আমি আপনাদেরকে বলি। এইখানে দেখেন আমি যদি লংয়ে ক্লিক করি, সেই ক্ষেত্রে আমার কাছে যতটুকু আছে এতটুকুই যদি দিলে যেটা দাঁড়ায় ম্যাক্স অর্ডার 10 USDT, মানে 10 USDC। এখন যদি আমি $10 লং শট নিতে চাই, তাহলে আমার ফাইব্রে লাগবে কয়টা? এখানে যদি 10 বসাই উপরে, দেখেন আমাদের লাগবে হচ্ছে 1618টা, বাট তারা আমাদেরকে ফসেট দিচ্ছে 2টা। এখন দেখার বিষয় যে ওরা আরও দেয় কি না। হ্যাঁ, যদি আমাদেরকে আরও দেয়, সেই ক্ষেত্রে আমরা এই সোয়াপগুলো করতে পারবো, আদারওয়াইজ পারবো না। তো বাইবিটের কেমনে জানি আদার্স পেজগুলো আনে, একটা মিনিট, ভুলে গেছি। আচ্ছা, এখন একটু চেক করব যে তারা হচ্ছে সেকেন্ড টাইম, মানে একবার দিয়ে কি থেমে যায় নাকি ফসেট দিতেই থাকে। যদি দিতেই থাকে তাহলে অনেকবার চেষ্টা করে না, দেখেন 24 ঘন্টায় আপনি একবার মাত্র ফসেট নিতে পারবেন। কিন্তু তারা তাদের লং শর্ট ট্রেডের জন্য এইখানে একদম ধরে রাখছে কত? 1600 ফাইব্রে টোকেন, যেটার জন্য আপনাকে অ্যারাউন্ড মানে ভালো একটা সময় পর্যন্ত এখানে ফসেট নিতে হবে, তারপরে আপনি ওই লং শর্টের ট্রেডটা কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ, যেহেতু ওরা অ্যামাউন্ট দিয়ে রাখছে। এখন আমরা যেটা পারি, এইখানে লংয়ে দিয়ে একটা লিমিট অর্ডার বসাইতে পারি, যদি তারা অপশন রাখে আর কি। একটা মিনিট, এখানে আমরা লিমিট দেই, লিমিট আবার হয় না। আচ্ছা, তো মার্কেটেই অর্ডার প্লেস করতে হবে এবং সেই জন্য আপনাকে হচ্ছে মিনিমাম $10 লাগবে। আর সেই $10 আপনার পেতে খুব অনেক দিন পরিমাণে এখানে ফসেট করতে হবে, মানে ইউজারদেরকে অ্যাক্টিভ রাখার জন্য তাদের চেইনটা হয়তো এই সিস্টেমটা তারা করছে। এই জন্য আপনাকে যেই কাজটা করতে হবে, প্রতিদিন একবার ঢুকে ফসেট ক্লেম করতে হবে। প্রথম যে লিঙ্ক, ওইখানে অ্যাড্রেস দিয়ে ফসেটে ক্লিক করবেন, ডেইলি 2টা করে পাবেন। যেদিন আপনার 1600 হবে সেদিন আপনি এখানে একটা টাস্ক কমপ্লিট করে রাখবেন, ঠিক আছে, যদি আপনি করতে চান। আর এইখানে এই যে লেভারেজ আছে, এই লেভারেজটা যদি আমরা বাড়াইয়ে দিই, ধরেন 50x দিলাম, ঠিক আছে,
তাতে কি ইউএসডিটি বাড়ে কি না এটা একটু দেখি। 1 না, তাতেও বাড়ে না, হচ্ছে ইউএসডিটি হয় না। আচ্ছা যাজ্ঞা, তো এটা যদি আপনারা করতে চান তাহলে ওই রকম ফসেট নিতে হবে। আপাতত করার প্রয়োজন নেই, যেহেতু আমরা মিন্ট করে ফেলছি ওদের এসবিটি, তারপরে একটা টাস্ক করছি, একটা বাদ যাক। আর যদি কোনো আপডেট আসে আমি জানাবো না। আপাতত আপনারা বুঝতে পারছেন টেস্টনেটে এক্সচেঞ্জে আপনারা কিভাবে কাজ করবেন, কি করবেন। এই লং থাকবে, শর্ট থাকবে, সোয়াপ থাকবে, আর হয়তো বা ফিউচারে লিকুইডিটি প্রোভাইডার একটা কিছু আসতে পারে, স্টেকিং আসতে পারে। ওগুলো একই রকম যেইভাবে আপনারা বাইন্যান্স বা বাইবিটে কাজ করেন সেই সিস্টেমে করে ফেলতে পারবেন। তারপরেও যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থেকে থাকে কীভাবে এক্সচেঞ্জ টাইপ টেস্টনেটে কাজ করবেন, আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমার টেলিগ্রাম গ্রুপে এসে জানাতে পারেন। আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যথাসম্ভব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করছি আজকের ভিডিওর সাউন্ড কোয়ালিটি একটু ভালো আসছে, কারণ আমি একটু সুস্থ ফিল করতেছি, এই আর কি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।